আমার সব দলবলকে দেখে রাখবা, আমি কিতাব আনতে যাব। যদি আমার কিতাব আনতে দেরি হয়, ওরা কিন্তু এদিক সেদিকে আবার চলে যাইতে পারে ফিরাউনের বাড়ি, অতএব দেখে শুনে রাখো, আমি যাব কিতাব আনতে। আল্লাহু আকবার। এইবার মুসা নবী যখন কিতাব আনে রে ভাই, কিতাবের ভিতরে উল্লেখ করা হয় আমাদেরকে একটা কিতাব দেওয়া হয়েছে। কিতাবের নাম কি? কোরআন। কিতাবের নাম কি? আল কোরআন। আল কোরআনুল হিদায়াতুন নাস, মানুষের হিদায়াতের জন্য আমার আল্লাহ তাআলা একটা কিতাব দিল। এই কিতাবের ভিতরে আমরা মাত্র পারা পাইলাম 30টা, এই কিতাবের ভিতরে সূরা পাইলাম 114টা। কথা কোন ঠিক কি না? মুসা নবীর যে কিতাব দেওয়া হয়েছে রে ভাই, এই কিতাবের ভিতরে পারা ছিল 1000, সূরাও ছিল 1000। কত বড় কিতাবটা এবার চিন্তা করেন। মুসা নবী যখন নিয়ে আসে, সব নেতারা ডাকে দিয়া কই, নবী গো, এইবার বুঝা পালাইছি তুমি কিতাব পাইছাও। ও মুসা, আমাদেরকে এই কিতাব পড়া একটু শোনাও, আমরা এই কিতাবের পড়া শুনতে চাই। আল্লাহু আকবার। এইবার মুসা নবী কিতাব যখন খুলছে রে ভাই, মুসা নবী ডাকে দিয়া কয়, জগৎবাসীরা রে, আমার আল্লাহর দেওয়া কিতাব এই মুহূর্তে আমি তোমাদেরকে শোনাবো। তোমরা কি শুনবে? কহে প্রথম নম্বর পৃষ্ঠাটা একটু পড়ো। আল্লাহর দেওয়া কিতাব প্রথম নম্বর পৃষ্ঠাটা একটু শুনতে চাই। বলে আল্লাহ প্রথমেই বলছে, বলবো নাকি? মুসা নবী বলতেছে, আল্লাহ বলছে, যদি কোনো কাপড়ে নাপাকি লাগে, ওই কাপড় ধুইলে পরিষ্কার হবে না, ওখান থেকে কাইটে ফেলান লাগবে। শরীয়ত। সব জনগণ অবাক হয়ে গেছে, হায় হায় কি রে, এতদিন তো ভালোই ছিলাম, এই কিতাব এনে তো এখন বিপদে বললাম। কথা কন। আর সব জনগণ কইতেছে, হেই কি কও, তোমার মাথা ঠিক আছে নাকি? কই কে কই এটা আল্লাহ কবির গেছে। হ্যাঁ, এমনি কাপড়ের অভাব, একটা কাপড় যদি একবার ছেড়ে দুইবার কাটি তাহলে নেংটিও আছে। কথা কোন ঠিক কিনা? মুসা নবী কয়, এখন আমি কি করবো? দিছে কে? জোরে কোন। বন্ধুরা রে আমার, এইবার সব জনগণ ডাক দিয়া কয়, নবী গো, ও নবী, এইবার আমরা ওই ফিসটা শুনতে চাই না, তারপরের ফিসটাই যাবেন। আল্লাহু আকবার। আরে পরের পৃষ্ঠায় কি লেখা হয়েছে? মুসা নবী এইবার বলতেছে, জগৎবাসীরা, আল্লাহ বলছে যদি কোনো ব্যক্তি, বলবো নাকি? পরের পৃষ্ঠায় আল্লাহ বলতেছে যদি কোনো ব্যক্তি কবিরা গুনাহ করে, তার তওবা করলে কাম হবে না, আর কাল্লা কাইটে ফেলান লাগবে। এবার সব জনগণ, মুসা নবীর কিতাব, সব জনগণ বলতেছে, থো থো, কিতাব বন্ধ করো। ওয়াজ করতেছে, এইটা আল্লাহ এতে লিখে গেছে না, তুমি রাগ করে আমাদের জন্য এটা নিয়ে যে বানায় নিয়ে আইছো। আসলে কি মুসা নবী বানাইছে? সত্য কথা বলেন, দিছে কে? আরো জোরে। আর সব জনগণ কইতেছে, তো তোমার কিতাব পড়া লাগবে না, আল্লাহ হইতে দিবেন গেছে না। মুসা নবী কয়, দেখ সত্যি সত্যি বলতেছি, এই কিতাব আমি লিখি নাই, লেখছে কে? আরো জোরে। এবার জনগণ কয় কি, আচ্ছা তোমার আল্লাহ লেখছে, আমরা বিশ্বাস করবো, তাহলে তোমার আল্লাহর ওয়াজ করা লাগবে, তোমার ওয়াজ আমরা শুনবো না। ওয়াজ করা লাগবে কার? জোরে কর না কে? আর মুসা নবী কয়, কি রে, হেই এটা কি সম্ভব? আল্লাহ কি ওয়াজ করবো? মুসা নবীকে আল্লাহ দেওয়া হয়, এখন কি হয়েছে? এই জন্য হাসরের ময়দানে এক একটা নবী, কেউ 1 জন, কেউ 2 জন, কেউ 5 জন, কেউ 100, কেউ 150, এরকম উম্মত নিয়ে দাঁড়াইবো। সব চাইতে বেশি উম্মত থাকবে আমার আপনার নবী। জোরে কোন সুবহানাল্লাহ। দেখেন মুসা নবীর উম্মত কি ঠাটা, ডাক দিয়ে কয় যে আমরা মানি না, তোমার আল্লাহ যদি ওয়াজ করে তাহলে বিশ্বাস করবো, তোমার ওয়াজ আমরা বিশ্বাস করি না। এবার মুসা নবীকে আল্লাহ এখন কি করবো? হ্যাঁ, তুমি এমন উম্মত আমাকে দিছাও, তোমার দেওয়া কিতাব ওরা মানে না, এখন তোমার ওয়াজ শুনবে চাই, এখন কি করবে কও? আল্লাহ কয় ঠিক আছে, ওখানে বলে দে আমি আল্লাহ নিজে ওয়াজ করবো। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়াজ করবে কে? আরো জোরে কোন কে?
বন্ধুরা রে আল্লাহ ডাক দিয়া কয় মুসা রে, ও মুসা। ওরা শুনবে কে কে, লিস্ট করো। মুসা নবী কয় কারা কারা শুনবে। এবার যে নেতারা 12 কওমের যে নেতারা ছিল, মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামকে দিয়ে কিতাবের ভিতরে উল্লেখ করা হয় মোট 72 জন। কয়জন? জোরে কোন? 70 জন নেতা দাঁড়ায় বলতেছে, নবী সবাইকে শোনার লাগবে না, আমরা সমাজের ভিতর হর্তাকর্তা, আমরা হলাম সমাজের মাথা, আমাদেরকে যদি আল্লাহ ওয়াজ করে বুঝায় আর বাকিগুলিকে আমরাই বুঝাবো। ঠিক আছে না? সুন্দর। এবার মুসা নবীকে আল্লাহ, ওরা 70 জন আর আমরা 2 জন, মোট 72 জন আছি, এখন কি করবে কও। আল্লাহ কয় ঠিক আছে, ওখানে বলে দাও অমুক দিন অমুক মাঠে আমি আল্লাহ ওয়াজ করবো। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আপনারা কোন প্রধান বক্তা কে? জোরে কোন। ওয়াজ করবো কে? ওয়াজ কি ভালো হইব না খারাপ হইব? জোরে কোন। কয় নাম্বার হবে? জোরে কোন। বন্ধুরা রে আমার কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল রে, ও জিবরাইল এই মুহূর্তে একটা সুন্দর করে প্যান্ডেল বানাও, ওই প্যান্ডেলের ভিতর আমি আল্লাহ ওয়াজ করব, ওই প্যান্ডেলের চারপাশে ঝিঝি পোকা সেট করে বানাইবা, কারণ বাইরের আওয়াজ যেন ভিতরে না আসে গো। আমি আল্লাহ শুধু ওয়াজ করব আর ওর উম্মতেরা শুনবে, বাইরের আওয়াজে কোনো ডিস্টার্ব যেন না হয়। আল্লাহু আকবার। এইবার মুসা নবী দল বললে চইলা গেছে রে ভাই। এই নেতাদেরকে নিয়ে যখন মাঠে হাজির হয়ে গেছে, এইবার আপনারা বলেন ওয়াজ করবে কে? আরো জোরে। আল্লাহ কয় মুসা এই মুহূর্তে ওয়াজ কিন্তু শুরু করব, কোনো কথা বলা যাবে না। আল্লাহু আকবার কোন। তাহলে ওয়াজ করবে তাহলে কে? আল্লাহ ওয়াজ করতেছে। সংক্ষিপ্ত করে বলে দিচ্ছি, আল্লাহ ওয়াজ করবে। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এক নাম্বার। কয় নাম্বার? এবার 2 নাম্বার ওয়াজ চলতেছে। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। যাও, ওয়াজ শেষ। এবার আপনারা বলেন ওয়াজ কি ভালো হয়েছে না খারাপ হয়েছে? বোঝে নাই এমনি। ওরা আরবি ভাষার লোক, ওরা বুঝছে। আপনারা কি বুঝছেন? এমনি খেলে বাংলা নাগরিক বোঝা দেব। এইবার এই জন্য তো বুঝাইতে হবে। আল্লাহ বলতেছে মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ ওয়াজ করতেছে আমার নবী সত্য। জোরে কোন সুবহানাল্লাহ। নবী কি? সে যা বলে সত্য, সে যা বলে জোরে কোন। সে যেটা ছাড়তে বলে ছাড়িয়ে দাও, যেটা ধরতে কই ধরে নাও। ওয়াজ শেষ। ওয়াজ কি খারাপ হলো? নবী সত্য, সে যা বলে সত্য, তাকে কিতাব দিছি সত্য, সে যেটা ধরতে কই ধরো, যেটা ছাড়তে কই ছাড়ে দাও। এবার বাদ যাও। এবার আপনারা বলেন ওয়াজ কি ভালো হয়েছে না খারাপ হয়েছে? আর কি কোনো সমস্যা আছে? এবার মুসা নবীর পাওয়ার বাড়ছে না কমছে? জোরে কোন, বাড়ছে না কমছে? এইবার মুসা নবী মুস্কি মুস্কি হাসে আর এখন হ্যাঁ আল্লাহর ওয়াজ শুনবার চাইছিলি, এবার আপনারা কোন ওয়াজ করছে কে? এবার 70 জন নেতার মন খারাপ। আচ্ছা, ওখানে জ্ঞান খুশি হওয়ার দরকার নাকি বেজার হওয়ার দরকার? ওরা মন বেজার করে রয়েছে। মুসা নবী কয় কি হয়েছে? কি হয়েছে?
ওয়াজ করছে এটা ওয়াজ হইল বক্তার মুখ না দেখলে কি বোঝা যায় কেরা ওয়াজ করবে কথা বোঝেন নাই বক্তার মুখই দেখলাম না তাহলে এটা আল্লাহ কইলো না কিরা কইলো থোক এ ওয়াজ চলবো না বেজাল বাড়লো না কমলো ও নবীর প্রেমিকেরা প্রেম কইরা সে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো প্রেম কইরা সে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো ওরে খুদার নূরে পাহাড় জ্বলে তবু মুসা জ্বলে না প্রেম তো ও নবীর প্রেমিকেরা আল্লাহ আকবার কোন ওরে আল্লাহ অনেক টাইম হয়ে গেছে জিকির না 15 মিনিট জি ভাই আপনাদের কি কষ্ট হয়েছে আমি কি কারো বিরুদ্ধে বলেছি আমি এর ভিতরে ওয়াজ করছি বাপ মায়ের খেদমতের দরকার আছে না নাই নামাজের দরকার আছে না নাই জোরে কোন আছে না নাই আমি তো সব বিষয় নিয়ে একবারে দিতে পারবো না এক রাতের ভিতর তারপরে একটু টাচ দিতেই হয় বাপ মায়ের মুখে যদি হাসি ফুটাইতে পারেন আমার আল্লাহ খুশি আমার নবীও খুশি কথা বল না কে অনেক সন্তান আছে ঢাকায় চাকরি করে গ্রামের বাড়িতে মা অসুস্থ পড়ে থাকে ওকে যদি ফোন দেওয়া যায় ও কয় কি কয় গ্রামের ডাক্তার দেখা না পা ট্যাবলেট খাওয়াতে ঠিক হয়ে যায় এরকম লোক আছে না নাই শ্বশুর শাশুড়ি যদি অসুস্থ হয় শালি যদি একটা ফোন দেয় হ্যালো দুলাভাই কি আম্মা অসুস্থ আম্মা অসুস্থ আগে কবি না এই কিসের ব্রাহ্মণবাড়িয়া ডাইরেক্ট টাকা নিয়ে আয় সবচেয়ে বড় ক্লিনিক প্রাইভেট ক্লিনিকে যত টাকা লাগে আমি আছি আমার ফকিন্নির বেটা নিজের বাপ মা অসুস্থ হলে খবর নাই শ্বশুর শাশুড়ির জন্য পাগল এরকম পাগল ছাগল আছে না নাই কথা কোন না কে রাগ করেন না আমার কথা হলো আপনারা বুঝতে দেখেন আমার কথাগুলো সত্য কিনা যা তথ্য নেন ওই ছেলের ভিতর বেজাল আছে কি আছে জোরে কোন কি আছে বেজালটা কি এ মোর ফোন দিছে ভাই আর মোর ফোন দিছে শালি দুলাভাই শালি শালির রসের কথা কারণ দুলাভাই যখন বাড়িতে আসে শালি এরকম ভাবে মাথা টিপে দেয় আর দুলাভাইয়ের কানের সাথে ঠোঁট লাগে গান গায় রঙিন সুতা রঙিন জামা মালা দেয় পুতির শালির না দেখলে দুলাভাই বাজা যায় অস্থির বদমাইশি করে জাগাবো না না জুতো দিয়ে বাইরের লাগবে কতক্ষণ ঠিক কিনা বইয়ের সাথে শালি আপন ওর ভিতরে বেজাল আছে কতক্ষণ ঠিক কিনা আমরা এবার নিজের বাপ মায়ের খেদমত করব বেশি তারপরে যদি বাটামে কুলায় তখন যাই শ্বশুর শাশুড়ির খেদমত করো নাকি বল নিজের বাপ মায়ের খেদমত করব আমরাও এবার গান গাবো গাবো নাকি গাবো নামাজ পড়ো রোজা করো নামাজ পড়ো রোজা করো করো রে জিকির মুর্শিদ রে না
দেখলে মুরিদ হয়া যায় অস্থির। দীর্ঘ সময় যদি ওয়াজ করতে যাই অনেক সময় লাগবে। এইবার মুসা নবী বলবে, আল্লাহ এই যে বুঝাইলাম ওরা তো বুঝ মানল না, আবার তুমি ওয়াজ করলা তারপরেও তো ওরা বোঝে না। আল্লাহ কয় একটু বুঝা। মুসা নবী কয়, এই শোন, তোরা যে আল্লাহ দেখতে চাইতেছিস তা জীবনেও সম্ভব না, কারণ আমি নবী হয়ে দেখতে পারি নাই। আমি দেখতে গেছিলাম একটা নূরের ঝলকে পাহাড় পুরা শর্মা হয়েছে। কথা কন না কে? অতএব এটা দেখা যাবে না। এবার সব নেতারা কয়, তুমি পারবে নাকি হেঁটে কি হয়েছে না হয়েছে ওটা কর কে? মুসা নবী কয়, আল্লাহ এখন কি করবো? আল্লাহ ভাই ঠিক আছে, ওখানে রেডিও বের কর, আমি আল্লাহ নিজে দেখা দিব। জোরে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে কোন না সুবহানাল্লাহ। আল্লাহ কি করব? দেখা দিব। দেখা কি সম্ভব? জীবনেও সম্ভব না। এবার সব নেতা করে যখন একত্রিত ভাবে বসাইছে, আল্লাহ স্বয়ং দেখা দেয় নাই। আল্লাহ একটা নূরের ঝলক করা মাত্র সব নেতারা কলজা ফুকরা ফাইটে জায়গায় ব্রাস্ট মরে গেছে। এইবার মুসা নবীর যন্ত্রণা বাড়ছে না কমছে? মুসা নবী কয়, আল্লাহ এতক্ষণ তো একটু ভালোই ছিলেন, এখন কি করলা? এই যে সব নেতাগুলোকে আমি সাথে করে নিয়ে আইছি, এখন যে এরা মরে গেল, আর এই খবর যদি ওরা পায় যে মুসা নবীর সাথে যায় সব নেতা মরে গেছে, একটা গোয়ার রাখা যাবে না, ব্যাগ ফেরাউনের বাচ্চা। কথা কন না কে? আল্লাহ কয়, আর কি করবা? মুসা নবী কয়, আল্লাহ মারছাও হায়াতের মালিককে। জোরে কোন। 29 নম্বর পারায় প্রথম নম্বর পৃষ্ঠায় 2 নম্বর আয়াত আল্লাহ বলে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলে, আমার হাতে হায়াত মউতের চাবিকাঠি কার হাতে? আরেকটু জোরে কোন, কার হাতে? ওই আল্লাহর হাতে যেহেতু সব কিছু রয়ে গেছে, মুসা নবী বলতেছে, আল্লাহ তোমার হাতেই তো সব। আল্লাহ মারছাও আবার তাজা করে দাও। আল্লাহ পারে কি পারে না? জোরে কোন, পারে কি পারে না? লম্বা ঘটনা, আসলে অনেক সময় পার হয়ে গেছে, যেহেতু রাত প্রায় 11:30 মনে করতে হবে। আমার মেম্বার ভাই এত সুন্দর একটা আয়োজন করেছে, আপনারা বলেন আমি কি কারো বিরুদ্ধে কথা বলেছি? আমি কি কাউকে কষ্ট দিয়ে কথা বলেছি? আমি যতটুকু কথা বলেছি আমি কারো বিরুদ্ধে বলি নাই, কারো বিরুদ্ধে আমার কথা বলার মতো সময় নাই। তবে আমি একটা কথা বলি, যেই সন্তান বাপ মায়ের ভাত দেয় না ওই সন্তানের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কথা কন। বাপ মায়েরকে খেদমত করার দরকার আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আল্লাহ রাসূল বলছে, আবি হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, আনি বনি আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরাআইতুল্লাহু আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়াওমিন খামসান হাল বাকা মিন দারনিহি শাইউন ক্বালু ফাযালিকা মাসলুস সালাতি খামসিয়া মুহাল্লাহু বিহিনাল খাতায়া। আল্লাহ রাসূল বলছে, যদি কোনো ব্যক্তি দিনের ভিতর 5 বার গোসল করে তার দেহে যেমন ময়লা থাকে না, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করে তার কোনো গুনাহ থাকতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে নামাজের দরকার আছে না নাই? একসাথে বলেন, আছে না নাই? 5 ওয়াক্ত কয় ওয়াক্ত? অনেক খোঁজে খালি জুমার নামাজ। অতএব ভাই রাগ করেন না, 5 ওয়াক্ত নামাজ যদি পড়তে পারেন আর হালাল খাবেন, বাপ মায়ের খেদমত করবেন, আমি ফতোয়া দিয়ে গেলাম, হাসতে হাসতে আপনি আল্লাহর জান্নাত পাবেন। আনেন তো ভাই, দীর্ঘ সময় কথা বলেছি, আমার কথায় ভাষায় যদি কেউ কষ্ট পায় থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমরা সকলে দাঁড়িয়ে নবীকে সালাম জানাই। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, সিরিয়াল দিবেন না তো? ইয়া হাবিব। কুরআনুল কারীমের ভিতর সব নবীর নাম কিন্তু আসে নাই, কিছু কিছু নবীর নাম আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতর বলছে। তার ভিতর মুসা নবীর ঘটনা। মুসা নবীর হাতে একটা ছিল লাঠি। কি ছিল? 9টা মুজিজার কথা উল্লেখ করা আছে, তার ভিতর একটা আছে কি? হাতের লাঠি। বন্ধুরা রে, এমন একটা লাঠি আমার আল্লাহ মুসা নবীরে দান করেছে। মুসা নবী যখন দাওয়াত দেয়, এই ফিরাউন তার দল বললে
মুসা নবীর উপরে হামলা শুরু করে। লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে বোঝাইয়া যাই। মুসা নবী ডাক দিয়া কয়, হে জগৎবাসীরা রে, আর তোমাদের মাঝে বুঝে থাকতে পারবো না। এইবার মুসা নবী তার দলবল নিয়া মুসা নবী যখন দেশ ছাইরা চইলা যাইব রে বন্ধু, শেষ রাতে মুসা নবী বাড়াই লম্বা একটা ঘটনা কিন্তু সংক্ষিপ্ত করে বলতেছি। মুসা নবী দলবল নিয়া যখন রওনা হইছে রে ভাই, নদীর কিনারায় দাঁড়াইছে। এইবার একজন ডাক দিয়া কয়, নবী গো কি করলেন? রাত করে যে বেরোইছি, ফর্সা হয়ে যাইতেছে, এখন এই যে নৌকা নাই কিছু নাই, আর এখন যদি ফিরাউনের লোকজন দেহে বাড়ায় তাহলে আমার বাইন দেওয়া লাগবে। মুসা নবী কয়, বেশি চিল্লাচিল্লি করিস না, ধৈর্য ধর। ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সাথে আছে কে? আরো জোরে, ধৈর্য ধরার দরকার আছে না নাই? এবার ওরা কয় কি, ধৈর্য মর্য মানি না, আগে এই নদী পার করা লাগবে, ও পারে যা ধৈর্য ধরুন, হেনে ধৈর্য ধরার টাইম নাই, আগে বাঁচা লাগবে। মুসা নবী কয়, দেখ আসছি, আল্লাহ এক ব্যবস্থা করবে, কথা কোন ঠিক কিনা? এইবার মুসা নবী নদীর কিনারায় দাঁড়াইছে। আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, ও জিবরাইল, যা 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 দেরি কইরো না। এই মুহূর্তে মুসা নবীর বইলা দাও, তার হাতে আমি আল্লাহ যে লাঠি দিয়া দিছি, ওই লাঠি দিয়া এইবার পানির উপরে একটা বাড়ি দিব। ইসরি বিআসাকাল হাজার, ইসরি বিআসাকাল হাজার। ওই পানির উপর যদি বাড়ি দেওয়া হয়, একটা নয় দুইটা নয়, আমি আল্লাহ 12টা রাস্তা বের করে দেব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার মুসা নবী যখন নদীর উপরে দাঁড়াইয়া পানির উপরে যখন ইসরি বিআসাকাল হাজার বাড়ি মাইরা দিয়েছে, অটোমেটিক রাস্তা বের হয়ে যায়। এইবার মুসা নবী তার দলবল নিয়ে রওনা দিছে। আল্লাহু আকবার। আরে মুসা নবী যখন পার হয়ে যায়, ফিরাউন পিছন দিকে তার সৈন্যদেরকে নিয়ে রওনা দিছে। এইবার নদীর কিনারায় দাঁড়ায় দেখে মুসা নবী তার দলবল নিয়ে চইলা যাইতেছে। ফিরাউন ডাক দিয়া, এ হামান, হামান, কই কি? এদিকে আমার কাছে আছে। কই কি? কই দেখ, আমি যে খোদা, তোরা যে বুঝোস না, এখন দেখ তোর প্রমাণ দেখাবো। কি প্রমাণ? কয় দেখ, মুসা নবী সারা রাত দাঁড়া থাকছে, রাস্তা পায় নাই, আর আমি আসার সাথে সাথে রাস্তা ক্লিয়ার। নাউজুবিল্লাহ। ও খুদা না গাদা, সামনে প্রমাণ হবে, কথা কোন ঠিক কিনা? এইবার হামান ডাক দিয়া কয়, আর সময় নষ্ট করার দরকার নাই, তাড়াতাড়ি চলেন। এইবার মুসা নবীরে কিন্তু বন্দী করতে হইব। আরে ফিরাউন যখন নামবে নদীর ভিতরে ভাই, ফিরাউনের উটের লাগাম ধরে ঘোড়ার লাগাম ধরে টান দেয়, কিন্তু কাজও হয় না, ঘোড়া তো যায় না, কারণ ঘোড়ার ভিতর মারিফত, শরীয়ত, হাকিকত, তরিকত সব ঢুকে গেছে। এই বেঈমান তো বোঝে না, কিন্তু ঘোড়া তো ঠিকই বুঝা পালাইছে ঘটনা ঘইটা যাবে, কথা কোন ঠিক কিনা? পুরা নামতে চাই না, ফিরাউন লাগাম ধরে টান দেয় আর বলে, হামান রে, ঘোড়ার পিছন দিক থেকে ধাক্কা মাইরা দে। এইবার ধাক্কা দিয়া যখন নামাইয়া দিয়েছে, নদীর মাঝখানে যাওয়া মাত্র এইবার পানি আগের মতো আবার শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার। দিছে কে? এই বেঈমান ডাক দিয়া কয়, মুসা রে, ও মুসা, এইবার পিছন দিকে তাকাও, বাঁচাও বাঁচাও রে মুসা, বাঁচাও। ও মুসা, তোমার আল্লাহরে কও আমারে বাঁচাও। আল্লাহ ডাকে দিয়া কয়, জিবরাইল, এই বেঈমান মুসা নবীরে ডাইকা ডাইকা কয় বাঁচাও। এই বেঈমান যদি এখনো আমি আল্লাহরে ডাক দিয়া বলতো, আমি আল্লাহ ওরে এখনো বাঁচাইতাম। ওরে আর বাঁচানো যাবে না, তাড়াতাড়ি যা। ওর মুখের কথা শুনতে চাই না, মাটি থেকে এক কাবলা মাটি নিয়ে আসা, এই কাদা মাটি ওর মুখের ভিতর ঢুকাইয়া দে, ওর মুখ দেওয়ার কোনো কথা শুনতে চাই না। আল্লাহু আকবার। লম্বা ঘটনা আমি সংক্ষিপ্ত করে বুঝাইয়া যাই রে ভাই। এইবার নদীর ওই পারে চইলা গেছে মুসা নবী তার দলবলকে সাথে নিয়া। ওই পারে যাইয়া দলেরা ডাকে দিয়া কয়, হে নবী গো,
এত কষ্ট করে আমরা আসলাম, তাড়াতাড়ি পানির ব্যবস্থা করো, এই মুহূর্তে আমাদের পানির দরকার, পানি চাই, পানি চাই। মুসা নবী কয় একটু ধৈর্য ধারণ করো, আমার আল্লাহ সব ব্যবস্থা কইরা দিবে। আল্লাহু আকবার। আরে এইবার 12 কওমের যতগুলো নেতা ছিল রে বন্ধু, এই 12 জন নেতা দাঁড়ায়া কয় নবী গো আর ধৈর্য ধরতে পারবো না, এই গলাটা শুকায়া গেছে, তাড়াতাড়ি পানি চাই। এমন ভাবে শুকাইছে রে মুসা, 1-2 জগ 2 মস্ক যদি পানি দেওয়া হয় বুঝি কাজ হইব না। হাতে দরিয়া বারগানো সাম তার নাগাদ জায়ালে মান, হাতে দরিয়া বারগানো সাম তার নাগাদ জায়ালে মান, সর্বতে দিদারে বা আজলবে মাহবুবে বান। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এইবার নেতারা ডাক দিয়া কই নবী গো পানি চাই, পানি চাই। মুসা নবী কয় আল্লাহ আমার এমন উম্মত দিলা কথাই তো শুনে না, খালি উল্টা পাল্টা কথা কয়, এই মুহূর্তে পানি চাই, ধৈর্য ধরেন, আল্লাহ পানির ব্যবস্থা করে দাও। আল্লাহ ডাক দিয়া কয় মুসা তোমার থলের ভিতর টুপলার ভিতরে একটা পাথর আছে, ওই পাথরটা বের করো, ওই পাথরের উপরে তোমার হাতের লাঠি দিয়ে একটা ইজরে বিয়াসাল হাজার একটা বাড়ি মাইরা দাও। ও মুসা ওই পাথরের উপর যদি বাড়ি মারতে পারো, ওই পাথরের মুখ দিয়া একটা নয় 2টা নয়, আমি আল্লাহ তাআলা 12টা টিবলের মুখ বের করে দেব। জোরে জোরে করেন না সুবহানাল্লাহ। আরে 12টা টিবলের মুখ যখন বের হয়ে যায়, একটা পাথরের ভিতর দিকে এত পানি বের হয়, সব মানুষ মনের মতো করে গোসল করে, সব মানুষ মনের মতো করে ওযু করে, সব মানুষ মনের মতো করে পান করে, তারপরও পানি পুরাই না দেয় কে? জোরে কোন? রিজিকের মালিক কে? আরো জোরে। এইবার আর একজন নেতা আগে দিয়া কই নবী গো পানি পাইলাম ঠিক আছে, কিন্তু মাথার উপরে যে রোদ লাগে এটা তো সহ্য করতে পারি না, আমাদের একটা ঘরের দরকার। মুসা নবী কই দেখ পানি চাইছিলি পানি পাইছে, শুধু ধৈর্য ধর। না ধৈর্য মতো পানি না, আগে ঘর দাও। মুসা নবী কে আল্লাহ দেও, এরা তো বোঝে না, খালি উল্টা পাল্টা কথা কয়, এখন ঘর চায়। আল্লাহ কয় ঠিক আছে, এখন ম্যাগের টুকরা দিয়ে ঘর বানাই দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আর কোন সমস্যা আছে? এইবার 12 কওমের নেতারা ডাক দিয়ে কয় নবী আর একটা কথা কইতে চাই। কয় কি? আমরা 12 জন লোক সবচেয়ে এর ভিতর দাম, আর আরো 9 জন করে আছে প্রত্যেকটা দলে। আমরা এখন বলতে চাই এই মুহূর্তে তুমি যে একটা নবী এর একটা প্রমাণ দিতে হবে। বলে কি প্রমাণ? কয় প্রত্যেকটা নবী ঘরে কিতাব দিছে আল্লাহ। আচ্ছা তুমি যে নবী তোমার তো কোনো কিতাব নাই, কথা কি বুঝতেছেন? তুমি যে নবী তোমার কোনো কিতাব নাই, তাহলে এটা আমরা মানি না, তোমার কিতাব লাগবে। আর মুসা নবীকে আল্লাহ দেখো এই মুহূর্তে ওরা কি কয়। আল্লাহ কয় মুসা ওরা কিতাব এইবার ভালো আসছে, আমি আল্লাহ কিতাব দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কি দিব? মুসা নবীরে কি দিব? জোরে কোন বন্ধুরা রে আমার, এইবার মুসা নবীরে আমার আল্লাহ কিতাব দিব রে ভাই। আল্লাহ ডাকে দিয়া কয় মুসা কিতাব যদি নিতে হয় 1 মাস তোমার রোজা রাখতে হবে। এই 1 মাসের ভিতরে কোনো ইফতার চলবে না, 1 মাসের মাঝখানে কোনো সেহরি চলবে না, একটানা 1 মাস তোমার রোজা রাখতে হবে। আল্লাহু আকবার। এইবার মুসা নবী 1 মাস রোজা রাখেছে রে ভাই। আর আমাদেরকে তো আল্লাহ রোজা দিছে, কথা কোন ঠিক কি না? আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও, আমাদের রোজা আসলে অনেক লোকের আছে গ্যাস্ট্রিক বাইরে যায়, কথা কোন না কে আছে না নাই? আরে রোজা আসলে ওদের সমস্যা হয়ে যায়, কুরবানির সময় আসলে ওরা ঋণে পড়ে যায়, আছে না নাই? বন্ধুরা রে আমার এইবার 1 মাস রোজা রাখার পরে মুসা নবী কিতাব আনার জন্য রওনা দিছে। আল্লাহু আকবার। রাস্তা দিয়ে হাইটা যায়, একটা গাছের ডাল ভাঙে মুসা
মুসা নবী মিসাক করতেছে, মিসাক করার দরকার আছে না নাই? জোরে কোন। আমাদের মানুষদের, আমরা যারা আছি অধিকাংশ মানুষ দেখবেন এরা তো মিসাক করেই না, আবার মুখের ভিতর এমন দুর্গন্ধ, এই বিড়ি খাইতে খাইতে ওর মুখ তো দূরের কথা, ওর মাইটে ফুফরা যা আছে সব ধুয়ো ধুয়ো গন্ধ। কথা বল না কে? এই প্রত্যেকটা হুজুর ওয়াজ করে, আপনারা জানেন কিনা তা জানি না, হুজুররা ওয়াজ করে। যদি কোনো ব্যক্তি, আল্লাহ রাসূল বলছে, যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খায়া মসজিদে প্রবেশ করে, আল্লাহ রাসূল বলছে উলুক মিন বিজারিয়াতিন, ওর গেটি ধরে মসজিদ থেকে বাইর করে দাও। কথা বল না কে? তাহলে কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খায় মসজিদে যাওয়া যাবে না। আর তুমি কোন জ্ঞানে এই নেশা করে মসজিদে যাও? এরকম নেশা করে আসে না নাই? আবার এই যায় এই বদমাইশগুলি করে কি মসজিদের বাথরুমে বসে বসে বিড়ি টানে, আসে না নাই? এরকম লোক আসে না নাই? আরে কি কমুরে, কি কমু, ওয়াশ করে করমু। এটা কুত্তর দিকে চাগায় দেখো, এটা কুত্ত আদব নিয়ে চলে, ও খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে। কথা কন না কে? আচ্ছা আপনারা কি জীবনে দেখছেন যে একটা কুত্তা পায়খানা করতেছে আর খাইতেছে? হ্যাঁ, এটা কুত্তা আদব নিয়ে চলে। আর তুমি কোন চাইতে মানুষ, কি ধরনের বেয়াদব, তুমি বাথরুমে বসে বসে বিড়ি টানো। আর এগারে বউগুলি কিভাবে থাকে আমার তো বুঝে আসে না। ওর মুখের কাছে মুখ লাগালে বমি আসে, ওই মহিলার কাছে যদি যায় একটা চুমা দেয় তাহলে যে কি হয় আল্লাহ ভালো। রাগ করতেছেন? অনেক মহিলারা ফোন দিয়ে কয় কয় হুজুর ওয়াজ ঠিকই করছেন, আমাদের বদমাইশ, আমাদের সব এসে যদি এসে চুমা দেয় কি যে গন্ধ করে, বমি আসে। আচ্ছা এই নেশাগ্রস্ত অবস্থায় যদি কোনো ব্যক্তি মারা যায়, তার কালেমা নসিব হবে? জোরে কোন। এর রাগ করতেছেন? আমার কথা হলো জর্দা গুল আলাপাতা সাদা পাতা হইনি বিয়ার ড্যান্ডি হুইস্কি মিথাডিন পিথাডিন কোডিং ভাং সরস হাসি হিরোইন ফেন্সলেড ইয়াবার এটানিন ভডকা, যত নেশা আছে সব বন্ধ করতে হবে। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, আপনারা মনে রাগ করতেছেন? এই ভাই যারা বিড়ি খায় রাগ করেন না, হয়তো ভাই এই আলোচনা শোনার পরে তার ভিতরে আল্লাহ হিদায়াত দিতে পারে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ হিদায়াতের মালিক। কথা কোন ঠিক কিনা? এই আমরা ছোটবেলায় দেখছি, মুরব্বী করে জিগান, ছোটবেলায় দেখছি ছোট ছোট বাচ্চা, এখন তো সব বাথরুম করার লাগে পট কিনে আনে বাচ্চাদের। আর আমরা ছোটবেলায় দেখছি বাচ্চা পোলাপান পায়খানা করছে, কুত্তা এসে পিছন থেকে সাইটে সাইটে খাইছে। এই মুরব্বী কর না কে খায় নাই? হাই রে খাওয়া খাইছে, মানে ও সাইটে সাইটে খাইছে, কত যে স্বাদ লাগছে ওর কাছে। আর এই কুত্তারা সব আন্দোলন করলো, ওরা মিটিং দিল, মিছিল করলো, ওরা কয় কি আমরা আর গু খামু না, মানুষের গু আমাদের খাওয়ার দরকার নেই, ওরাই খাই। সুদ করে আসে না নাই? জোরে কোন না কে? আসে না নাই? সব কুত্তা কয় ওরাই খাই, আমরা আর খামু না। হের থেকে ওরা বাদ দিয়ে দিছে, ওরাই খাই না। ওয়াজ মিলছে না? আল্লাহ জানে, আপনার মনে কষ্ট পাইতেছে যে সব হুজুর কত সুন্দর করে রসে রসে ওয়াজ করে যায়, আর এই হুজুর কি কয়, এটাই ওয়াজ। কথা কন না কে? বোঝার দরকার আছে না নাই? আরেকটু জোরে করে আছে না নাই? আসবে দিন আখেরি আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা। সরসরে বল কথা ঠিক কি না? ও দরদি বাইরে রাখবে না পায়ের ইমান, ইয়াকি মায়ের দুই সন্তান, কেউ বাইজান কারো দিকে ফিরে চাইব না। নিজের ভাই বিপদে পড়ে ও ফিরেও চায় না, কোনকার হিতা নেতা খেতার জন্য রাস্তায় নামে জীবন দেয়, এরকম পাগল ছাগল আছে না নাই? কথা বল আছে না নাই? আমার কথা হলো তোর ভাইয়ের সাথে শত্রুতা হয়েছে, তুই মইরা দেখ, তোর ভাই খবর পাইলে পাগলের মতো ছুটে আসবে। আর তুই মর, নেতার জন্য রাস্তায় নেমে মিটিং করে মিছিল করে তুই জীবন দিলি, তুই মরার পরে তোর নেতারে যদি ফোন দেওয়া যায় আপনার জন্য জীবন দিছে, ওই নেতা কয় আমি ঢাকায় মিটিং আছি, মাটি দে। দেখেন
ওয়াজ করবো ওখানে দেখেন এরাও কম জানে না কতক্ষণ ঠিক কিনা বুঝতে পারাইছি আল্লাহ কবুল করুক সবাই কোন আমিন আর একটু জোরে কোন আমিন চলবো নাকি চলবো দুই একজন উঠলেই কিন্তু মনোজাতটা করা যায় ভাই হ্যাঁ কি কয় সারা এরকম কথা বলে সারা চলবো আল্লাহ কবুল করুক সবাই কোন আমিন আর একটু জোরে কোন আমিন তাহলে ধৈর্য দরকার আছে না নাই যে কোনো কাজ করবেন ধৈর্য ধারণ করবেন ধৈর্যশীলদেরকে ভালোবাসে কে এই যে এখন ধৈর্যশীলদের ভালোবাসতেছে কে এই যে ধৈর্য ধরে বসে আছেন আখিরি মনোযোগ করবেন কতক্ষণ ঠিক কিনা যারা যারা বসে আছে আপনারা কি কষ্টে আছেন আপনারা খুশি না বেজার জোরে কোন কারা কারা বেজার একটু হাত তুলে দেখান উল্টা বুঝছেন নাকি মানে দুই ভাই বুঝছেন মানে মাঝে মাঝে একটা উদাহরণ দিই দুই ভাই একই সাথে খেলাধুলা করতে করতে এক ভাইয়ের প্যান গেছে ফাইটে আগেকার সময় তো অভাব ছিল প্যান যখন নিচ থেকে ফাইটে গেছে এখন বড় ভাইয়ের প্যান পারছে ছোট ভাই বাপের সাথে সম্পর্ক ভালো নাকি বড়টার সম্পর্ক ভালো ছোটটার তে বড় ভাই আর বাপে কয় সাহস পায় না অভাবী সংসার তে বড় ভাই ছোট ভাইরে বলতেছে তুই এটা আব্বারে ক আমাকে জানি একটা প্যান কিনে দেয় দামার সাহেব নাকি বাজার আছে রে ধামসার বাজার ওখান থেকে আমাকে জানি একটা প্যান কিনে দেয় তো বড় ভাই আর কয় সাহস পায় না তে ছোট ভাই বাপের কাছে যাবে আব্বা কয় কি কয় বড় ভাইয়ের প্যান ফেটে গেছে একটা প্যান কিনে দেয় কয় একটু ধৈর্য ধর কি ধর ওয়াস্তার খারাপ করে নাই বলতে একটু ধৈর্য ধর এবার ধৈর্য ধরছে এক সপ্তাহ দুই সপ্তাহ পার হয়ে গেছে কিন্তু প্যান কিনে দেয় না অভাব 3 সপ্তাহ পরে বাপ বেটা সবাই একসাথে খাইতে বসে এবার বড় ভাইতে ছোট ভাইরে চিমটি দিয়ে কইতেছে এখন ক আন ছোট ভাইতে খাইতে চার করতেছে আব্বা বড় ভাইরে কি প্যান কিনে দিবে না কার একটু ধৈর্য ধর আর ছোট ভাই রাগ করে কইতেছে আব্বা আর কত ধৈর্য ধরবো কও ধৈর্য ধরতে ধরতে ওই দাও ধৈর্যের বেশি বাড়া গেছে ধৈর্য ধরতে ধরতে ধৈর্যের বেশি বাড়া গেছে বন্ধুরা রে আমার ভালো করে শুই না নাও এইবার মুসা নবী যখন মিশা করে রে ভাই আল্লাহ ডাক দিয়া কই মুসা এভাবে ডাক দেখে এ সুর তো কেমন আল্লাহ কই মুসা তুমি কি করলা আল্লাহ মিশাক করলাম মিশাক করলে কে বলতেছি এর জন্য করলাম যে আমি কিতাব পাবো আমি আগে মুখটা এই জন্য পরিষ্কার করলাম তোমার দেওয়া কিতাব পড়বো সরে কোন সুবহানাল্লাহ আল্লাহ কই রাখো মিশাক করছো কে এই মুহূর্তে আমি তোমাকে কিতাব দেবো এই মুখে যখন কিতাবটা পড়বা আমি আল্লাহর কাছে এত মজা লাগবে ওটা মুখের দুর্গন্ধ থাকবে না ওটা থাকবে মেশক আমার সেন গুরুগণ সুবহানাল্লাহ বন্ধুরা রে আমার আল্লাহ বলল আরো 10 দিন রাখো এবার 40 দিন হবে আল্লাহু আকবার কর মুসা নবী 30 দিন পরে যখন যাই রে ভাই কিতাব পাই না নেতারা ডাকে দিয়া কই নবী গো কো কিতাব কো তুমি না কইলে যে কিতাব নিয়ে আসতেছি মুসা নবী এবার মনটা খারাপ করে কইতেছে দেখেন আল্লাহ কিতাব দিবে চাইছিল কিন্তু আমি মিসাক করছিলাম এজন্য আল্লাহ দেয় নাই আর 10 দিন পরে দিব এবার সব নেতারাকে বুঝছি তুমি যে কেমন নবী আমরা বুঝা ফেলাইছি তুমি যদি আসলেই নবী হইতা আল্লাহ ঠিকই তোমাকে কিতাব দিত এবার মুসা নবীর জ্বালা বাড়ছে না কমছে জোরে কোন আল্লাহ ডাকে দিয়া কই মুসা রে ও মুসা ধৈর্য ধারণ করো আমি আল্লাহ তাআলা এইবার 40 দিন পরে তোমাকে কিতাব দেব আল্লাহু আকবার 40 দিন পরে মুসা নবী যখন কিতাব আনতে যাইব রে ভাই এই মুসা নবীর ঘটনাটা ভালো করে শুনো আল্লাহ বলে ক্বালা রব্বি মুসা ওয়া হারুন এই হারুন আলাইহিস সালামকে মুসা নবী ডাকে দিয়া কয় ভাই